Param Shanti, why did this soul live together? A deeper look into the plane crash? দাদাজি বলছেন, এখনই যে প্লেন ক্র্যাশ হয়েছে এটা কি শুধুই একটা দুর্ঘটনা, নাকি এর পিছনে আছে সূক্ষ্ম শক্তিদের অদৃশ্য হস্তক্ষেপ? তুমি কি জানো, মৃত্যু যদি সাময়িক রূপে হয় তাহলে সেটা শুধুই মৃত্যু নয়, সেটা একটা চেতাগ্নি। মানে আমেদাবাদ থেকে লন্ডন যাবার যে ফ্লাইট ক্র্যাশ হয়ে গেছে, হোস্টেলে পড়েছে, সরল নিরীহ ফুলের মতন ছাত্ররা মারা গেছে, ভিআইপি আত্মারাও বাঁচেনি। এই দুর্ঘটনা বা চেতাগ্নি এটা একটা সংকেত, ইঙ্গিত যে সূক্ষ্ম জগৎ সক্রিয় আছে। বাপুজি বলছেন, কোনো সামূহিক মৃত্যু দুর্ঘটনা হয় না, তারা আত্মার একটা যোজনার একটা পার্ট হয়। তাহলে কি এই আত্মারা বিশেষ কাজের জন্য একসাথে এসেছিল, নাকি শুধুই মেশিন ফেল হয়েছিল, না কোনো ঊর্জার স্তরে যুদ্ধ চলছিল? বাপুজি বলে, আত্মা তার কর্ম পূরণ হলেই এই পৃথিবী থেকে চলে যায়। যে আত্মা আজ গেল, সে আগে সূক্ষ্ম জগতের কোনো বড় কার্য করতে পারে। কোনো আত্মা এখনও হয় মৃত্যুর পরেও পরম চেতনার কাজ করে। গরুড় পুরাণ বলে, আকস্মিক মৃত্যুতে আত্মা দিগ্ভ্রষ্টও হতে পারে, তাদের শান্তির দরকার হয়। বাপুজি বলছেন, সূক্ষ্মলোকে আত্মারা কয়েক গুণ অধিক ব্যস্ত থাকে, তারা পরম কাজে লেগে যায়। এই জন্য এই ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়, এটা আত্মার আগের যাত্রা তার আরম্ভ। আজ যে আত্মা গেছে, হতে পারে তারা কোনো সূক্ষ্ম প্ল্যানের একটা পার্ট ছিল, যা কর্মের হিসেবে এক ক্ষণের জন্য তারা একত্র হয়েছিল। সূক্ষ্ম জগতের শক্তি যখন ইমব্যালেন্স হয়, তখন সংকেতস্বরূপ ঘটনা ঘটতে থাকে। এই আত্মারা চলে যায় না, বরং পরিবর্তন করে নেয় এক দিব্য সেবাতে প্রবেশের জন্য। এই জন্য যখন কোনো ঘটনা তোমাকে কষ্ট দেবে, তুমি তখন তোমার চোখ বন্ধ করে একবার সূক্ষ্মতে দেখো, তুমিও কি সূক্ষ্ম দেহ নাকি আত্মার অংশ? তুমি কি তৈরি এই দুনিয়াকে বোঝার জন্য, যা এই চোখ দিয়ে নয়, চেতনা দিয়ে দেখতে হয়? তাহলে এসো, এই দিব্য যাত্রাকে শক্তি দাও পরম শান্তির সাথে। আজ 1 মিনিট চুপ করে সমস্ত আত্মাদেরকে পরম শান্তির পরম প্রকাশ দিব্য গমনের কামনা আমরা সবাই মিলে পাঠাচ্ছি। বাপুজি বলেন, চেতনা কখনো মারা যায় না, সে কেবল এক রূপ থেকে অন্য রূপের মধ্যে প্রবেশ করে। এসো, এই দিব্য আত্মাদেরকে আমরা সবাই মিলে পাঠাই বেহদ কি পরম 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 মহাশান্তি, 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 পরম শান্তি।